আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আবার সুযোগ করে দিলেন তার কিতাব থেকে কিছু পাঠ করার জন্য। মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা তিনি যেন আমার এই পাঠকে তিনি যেন কবুল করেন এবং পরকালে মুক্তির জন্য এটি যেন পাথেয় হয়। মহান আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা রাখছি এবং তার কাছে আরও প্রার্থনা রাখছি আমার এই বক্তব্য এই আলোচনা যারা শুনবেন তারা জন্য সহজে বুঝতে পারেন এবং আমার আল্লাহ তাআলা যেন আমাকে বলার তৌফিক দান করেন। সূরা আনকাবুতের প্রথম কয়েকটি আয়াত থেকে আমি আজকে আলোচনা রাখার জন্য চেষ্টা করব। মহান আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা রেখেই শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আহাসিবান নাসু আই ইউথরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। ওয়ালাকাদ ফাতানাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্না মান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। আলিফ লাম মিম। আমরা জানি এইগুলো কোরআনের আয়াত, এগুলোকে আমরা বিশ্বাস করি, এগুলোর অর্থ পরিষ্কারভাবে আমাদের কাছে নেই। আয়াত নাম্বার 2, এখানে আল্লাহ তাআলা বললেন মানুষকে মনে করে নিয়েছে। আহাসিবা, তারা কি মনে করে? আন্নাস, মানুষকে মনে করে আই ইউতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আই ইয়াকুলু, তারা বলবে আমান্না, আমরা ঈমান এনেছি। ওয়াহুম লা ইউফতানুন, আর তাদেরকে পরীক্ষা করা হবে না। এটা কখনই হতে পারে না। আমরা তাদেরকে অবশ্যই পরীক্ষা করব, যেমন করে পরীক্ষা করেছি তাদের পূর্ববর্তীদেরকে। সে কথাই আল্লাহ তাআলা পুনরাবৃত্তি করলেন আমাদের কাছে যে তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও আমি পরীক্ষা করে নিয়েছি, যাচাই বাছাই করে নিয়েছি, আর তোমাদের মধ্য থেকেও আমরা যাচাই বাছাই করে নেব। পরীক্ষা বলতে আমরা কি বুঝি? আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা কি করবেন? তিনি ইনভেস্টিগেশন করবেন, তিনি চেক করে দেখবেন আমরা যা বলেছি, অর্থাৎ আমরা ঈমানের কথা বলেছি, আমরা বলেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ও কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি। আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ফেরেশতাদের প্রতি ঈমান এনেছি, পরকালের প্রতি ঈমান এনেছি, তার কিতাবের প্রতি ঈমান এনেছি। এসব বিষয়ের প্রতি আমরা যে ঈমান এনেছি তার সত্য কি না, এবং আমরা আমাদের জীবন দিয়ে, জানমাল দিয়ে, আমরা সব কিছু দিয়ে প্রমাণ করে দেখাবো যে আল্লাহই সত্য, তার কিতাবে সত্য, তার রাসূলই সত্য বলেছিলেন। এই প্রমাণ করাটা আমরা করছি কি না, এটাই মহান আল্লাহ তাআলা ইনভেস্টিগেশন করবেন এবং তিনি জানবেন। তিনি নানানভাবে আমাদেরকে চেক করে দেখবেন যে আমরা সত্য বলেছি না মিথ্যা বলেছি। এই কথাটাই সূরা আনকাবুতের এই প্রথম রুকুর দিকে আল্লাহ তাআলা এটা উপস্থাপন করেছেন। আয়াত নম্বর 3 তিনি বলেছেন ওয়ালাকাদ ফাতানাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। অথচ আমরা তো ওদের আগে অতিক্রান্ত সকল লোকদেরই পরীক্ষা করেছি। আল্লাহকে তো অবশ্যই জেনে নিতে হবে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। আমরা দেখলাম যে পৃথিবীতে যদি কোনো কিছু বড় কোনো চাকরির জন্য আমরা প্রার্থী হই বা প্রার্থনা করি বা কোথাও বলি, কোথাও আবেদন করি, তাহলে সেখান থেকেও কিন্তু পরীক্ষা করা হবে। পৃথিবীর এমন কোনো জায়গা নেই যে সেখানে পরীক্ষা করা হয় না। অর্থাৎ আমরা যদি এসএসসি একটা সার্টিফিকেট চাই তাহলে পরীক্ষা দিতে হবে, এইচএসসি সার্টিফিকেট চাইলে পরীক্ষা দিতে হবে, আমরা কোনো চাকরি চাইলে সেখানেও আমাদেরকে পরীক্ষা দিতে হবে। এমনকি বাংলাদেশে যত বড় বড় জায়গা আছে সবগুলো জায়গাতে যে কোনো জায়গায় আমরা অবস্থান নিতে গেলে অবশ্যই পরীক্ষা দিতে হবে। এটা সিস্টেম। এমনকি বড় বিশ্ববিদ্যালয়, মেডিকেল থেকে শুরু করে যে কোনো জায়গায় গেলে আমাদেরকে অবশ্যই পরীক্ষা দিতে হবে। তার মানে কর্তৃপক্ষ যাচাই বাছাই করে নেবেন যে তার প্রতিষ্ঠান বা তিনি যে উদ্দেশ্যে লোক নিয়োগ দেবেন তার উদ্দেশ্য সফল হবে কি না। ঠিক তেমনি মহান আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করে নেবেন, কেননা তিনি সত্যিকারের খেলাফত বেহেশতে দান করবেন। তো যে মানুষগুলো তার পরীক্ষা বিশ্বাসে উত্তীর্ণ হবেন তিনি তাদেরকে অবশ্যই জান্নাতে খেলাফত দান করবেন। তো এখানে আল্লাহ তাআলা সূরা বাকারার কি পরীক্ষা নেবেন 155 নম্বর আয়াতে তিনি আমাদের সামনে এটা উপস্থাপন করলেন। তিনি বললেন 155 নম্বর আয়াত সূরা বাকারা, তিনি বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমরা নিশ্চয়ই ভয়, বিপদ, অনাহার, জানমালের ক্ষতি এবং আমদানি হ্রাস ঘটিয়ে তোমাদের পরীক্ষা করব। আর এসব বিষয় অবস্থায় কোনো বাধাই যাদের পথ চলাকে থামিয়ে দিতে পারবে না তাদেরকে সুসংবাদ দাও। তার মানে এখানে আল্লাহ তাআলা উল্লেখ করলেন যে ভয়,
আমাদের শত্রুপক্ষ দ্বারা আমাদের উপরে নানা রকম বিপদ আসতে পারে, অসুস্থতা হতে পারে, অনাহার অভাব অনটন হতে পারে। এসব ঘটিয়ে আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নেবেন। অর্থাৎ এই যা কিছুই আসুক না কেন আমাদের জীবনে, এর কোনো কিছুই আমাদের আল্লাহর দিকে যাওয়ার পথ চলাকে থামিয়ে দিতে পারবে না। যদি আমরা এর সব কিছু উপভোগ করে মহান আল্লাহ তাআলার দিকে যেতে পারি বা যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন এবং তার পথে তিনি আমাদেরকে তুলে নেবেন। এ কথাই তিনি এখানে বলছেন। 156 নম্বর আয়াতে তিনি বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং বিপদ উপস্থিত হলে যারা বলে আমরা আল্লাহরই জন্য, আল্লাহর কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। অর্থাৎ এই আমরা আল্লাহরই জন্য, এটা আমরা বলি কি না, কেননা আমাদের পরিচয় হলো আমরা মহান আল্লাহ তাআলার প্রতিনিধি। আর আমরা যদি প্রতিনিধি হয়ে থাকি, আমাদের কাজই হলো মালিকের কাজ করা, মালিকের সমস্ত কথা, মালিকের গুণ কীর্তন করা এবং মালিকের প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করে সকল কর্মকাণ্ড করাই আমাদের একমাত্র কাজ। আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি বলেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তার মানে সকল কর্মকাণ্ড, আমার সালাত, আমার যাকাত, আমার যত কর্মকাণ্ড আছে, আমার জীবন, আমার মৃত্যু, আমার সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যেই হবে। যদি আমরা এটা করতে পারি, উলাইকা আলাইহিম সালাওয়াতু মির রাব্বিহিম, তাহলে রবের পক্ষ থেকে আমাদের কাছে বিশেষ অনুগ্রহ বর্ষিত হবে, ওয়া রাহমাতুন এবং অনুগ্রহ দয়া, ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, তাদের উপর আল্লাহর দয়া এবং অনুগ্রহ ছায়া বিস্তার করবে। আর প্রকৃতপক্ষে এসব লোকেই সঠিক পথের যাত্রী। এটাই আল্লাহ তাআলা সূরা আল বাকারার 155, 156 এবং 57 নম্বর আয়াতে উল্লেখ করলেন। এভাবেই তিনি আমাদেরকে পরীক্ষা করবেন। অথচ আমরা আল্লাহর এই পরীক্ষাগুলোকে কষ্ট মনে করে অনেক সময় উপেক্ষা করি, কিতাবকে করে আমরা সত্যিকার পথে দাঁড়িয়ে থাকতে পারি না। উই ক্যান নট সার্ভাইভ হিয়ার ইন দ্য ওয়ে অফ আল্লাহ। আয়াত নম্বর 4 আনকাবুতের, এখানে আল্লাহ তাআলা বলতেছেন, আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাতি আইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। যেসব লোক খারাপ আল্লাহর অপছন্দনীয় কাজ করছে, তারা কি এই কথা মনে করে নিয়েছে যে তারা আমাকে ছাড়িয়ে যেতে পারবে? অর্থাৎ আড়ালে গোপনে আমরা অনেক সময় অপকর্ম করি বা খারাপ কাজগুলো করি বা আল্লাহর নিষিদ্ধ কাজগুলো আমরা যখন করি, তখন আমরা মনে করি যে আমরা আল্লাহকে ছাড়িয়ে, বা আল্লাহ বোধহয় হয়তো বা জানলো না, আল্লাহকে আমরা ছাড়িয়ে যাওয়ার কথা মনে করি। আমরা মনে করি যে আমাদের কাজগুলো আমরা তাকে ফাঁকি দিয়ে আমরা করতে পারলাম। তারা কিভাবে তারা এই সিদ্ধান্তটা নেয়? তাদের এমন কোনো কর্মকাণ্ড নাই, তারা যেখানেই যাক না কেন তারা আমাদের সারাউন্ডিংসের বা আমাদের এরিয়ার বাইরে তারা কখনই কোথাও যেতে পারবে না। তারাই বড় ভুল ও খারাপ ফয়সালা করেছে। সাআ মা ইয়াহকুমুন, বড়ই ভুল এবং খারাপ ফয়সালা তারা করেছে। আয়াত নম্বর 5, এখানে আল্লাহ তাআলা বললেন, মান কানা ইয়ারজু লিকা আল্লাহি ফা ইন্না আজালাল্লাহি লাআতিন ওয়া হুয়াস সামিউল আলিম। যে কেউ আল্লাহর সাথে মিলিত হওয়ার আশা পোষণ করে, আল্লাহ নির্ধারিত সেই সময়টি আসবে, আর আল্লাহ সব কিছু শোনেন ও সব কিছু জানেন। অর্থাৎ যারা আল্লাহর কাছে যাওয়ার আশা পোষণ করবে, চেষ্টা করবে, সাধনা করবে, অবশ্যই আল্লাহ তাদেরকে তার পথে তুলে নেবেন। ওয়ামান জাহাদা ফা ইন্নামা ইউজাহিদু লিনাফসিহি ইন্নাল্লাহা লাগানিউন আনিল আলামিন। যে চেষ্টা সাধনা করবে সে নিজেরই কল্যাণের জন্য করবে। অর্থাৎ পৃথিবীতে আমরা কেউ কাউকে সাহায্য করতে পারবো না, হেল্প করতে পারবো না। আমরা প্রত্যেকেই যা করি না কেন তা নিজের জন্য, নিজেই তার এই ফলটা আমরা পাবো। তারপরে আল্লাহ 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লানাযিয়ান্নাহুম আহসাবাল্লাযী কানু ইয়ামালুন। আর যারা ঈমান আনবে ও নেক আমল করবে, তাদের অন্যায় ও পাপ প্রবণতাগুলো আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের উত্তম কাজের প্রতিফল দান করব। সুতরাং যে ব্যক্তি ঈমান আনবে এবং সেই অনুযায়ী আমল করবে, আল্লাহ অবশ্যই তাকে তার প্রতিফল দান করবেন, এবং এটা যে তার নিজের জন্যই।
এটা অন্য কারোর জন্য নয়, একমাত্র তার নিজের জন্যই। সুতরাং আমি আমার নিজের জন্যই অন্যকে দাওয়াত দেবো, আমি নিজের জন্যই ভালো কাজ করব, যার দ্বারা অন্য উপকৃত হবে। আমি নিজের জন্যই আল্লাহর ইবাদত করব, যার দ্বারা অন্য উপকৃত হবে। এই কথাগুলি আল্লাহ তাআলা এখানে উপস্থাপন করছেন। সূরা আনকাবুতের 1 থেকে 7 নম্বর আয়াতে এটাই তিনি উল্লেখ করছেন এবং পরীক্ষার কথা তিনি বলছেন, ইনভেস্টিগেশন করবেন, তিনি যাচাই বাছাই করে নিয়ে তারপর জান্নাতে সত্যিকারে খেলাফত দান করবেন। আমরা যদি সত্যিকারে খেলাফত চাই, মহান আল্লাহ তাআলার রহমত চাই, তাহলে অবশ্যই আমাদেরকে তার এই বিধান মতোই কাজ করতে হবে এবং তিনি যে পরীক্ষাই করুক না কেন আমাদের আল্লাহর দিকে যাওয়া কোনোভাবেই যেন থামিয়ে না যায়, সেই দিকেই খেয়াল করতে হবে। আল্লাহর কাছে এটাই প্রার্থনা, তার সাহায্যেই আমরা তার দিকে এগিয়ে যেতে চাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।